বন্ধুরা তলের নিউজটা দেখে নেন, তারপরে আমি কিছু বলবো। শিৱসাগৰৰ চন্দ্ৰকত এটা মছজিদত আপোনাৰ হিন্দু মানুহক আশ্ৰয় দিছে। ইয়াতকে আৰু ডাঙৰ কথা একো হ'বই নোৱাৰে দাদা। গতিকে এই বানপানীয়ে কিন্তু আমাৰ মানুহক বহুতখিনি কথা শিকাই থৈ গৈছে। গতিকে আমি এটাই ভাবো, বানপানী উদ্ধাৰ হোৱাৰ পিছতে আমি আমাৰ যিখন সমাজ, জাতি বৰ্ণ ধৰ্ম ভাষা নিবিকে বসবাস কৰা সমাজখনক আমি সদায় একতা দোলে আগবঢ়াই লৈ যাবলৈ আমি চেষ্টা কৰিম। হিন্দু মুছলমান কৰা সময় নহয়। আৰু ইমান বিপদৰ মাজত থকা অৱস্থাত আজি জমিয়ত উলেমাই হিন্দে আমাক যে সহায় কৰিবলৈ আগবাঢ়ি আহিছে, আমাৰ জীৱনৰ কাৰণে এটা ডাঙৰ কথা। তো ভাই, একে বলে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্ত। আপনারা ইসলামকে যতই জেহাদি বলেন না কেন, যতই অপমান করেন না কেন, কিন্তু বিপদের সময় সর্বপ্রথম ইসলামে আগিয়ে আসবে। ইসলাম কারো বিপদ দেখে থাকতে পারে না। এটা হলো শঙ্কর আজানের অক্ষম, আমার জুবিনদার অক্ষম, আমার প্রিয় কণ্ঠশিল্পী জুবিনদায় এইরকম মিলাপ্রীতির একটা অক্ষম গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু সে আজ পৃথিবীতে নাই। আজ এই মিলাপ্রীতি দেখি তার আত্মা একটু হলেও শান্তি পেয়েছে। আমি কামনা করি আমার প্রাণপ্রিয় জুবিনদার আত্মা যাতে স্বর্গবাসী হয়। তো ভাই, বান শুকিয়ে যাওয়ার সাথে সাথে যাতে এই কথাগুলো মুছে না যায়, এই কথাগুলো যাতে মনে থাকে। আমরা সব জাতি, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ মিলে এক সোনা রকম শঙ্কর আজানার অক্ষম গড়ে তুলতে চাই। আমার প্রিয় কণ্ঠশিল্পী জুবিনদার বিছরা মিলাপ্রীতির এক অক্ষম গড়ে তুলতে চাই, এই কামনায়। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।